ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। আজকে আমি আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো আর বানাবো কাঁঠালের বড়া পিঠা। এখানে আমি কাঁঠাল ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর চালের গুঁড়া আর আটা দিয়ে চিনি দিয়ে মেখে রেখেছি। এটা আমি এখন গুঁড়া হিসেবে তেলে ভেজে নিব। আর এদিকে আমার আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিব একটা ছাঁকনিতে। এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি আর ওইদিকে আলুগুলো আমি একটা ছাঁকনিতে ঢেকে নিয়েছি। কড়াইটা গরম হয়ে এসেছে, এ পর্যায়ে আমি তেল ঢেলে দিচ্ছি। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি। যেহেতু দুইটা আইটেম তৈরি করব তাই তেল একটু বেশি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি আলুগুলো ঢেলে দিব। এখানে আমি লবণ ইউজ করিনি, আমি আলু সিদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছিলাম, তাই এখন শুধু আমি বাদামি করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কড়াইতে অনেক ফেনা তৈরি হচ্ছে। আসলে অরিজিনাল সরিষার তেল যখন টাটকা থাকবে সে অবস্থায় এরকম হবে। তো এদিকে আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি বড়া সিস্টেমে এগুলা দিয়ে ভেজে নেব। কাঁঠালের বড়া আজকেই প্রথম, কারণ এর আগে আমি তৈরি করিনি। এই তো সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার কাঁঠালের পিঠা আর আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই। আশা করি রেসিপি দুইটি ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।